আমার আল্লাহ বলে জিবরাইল বেলালের এত শায়েস্তা, কিন্তু আমি ও পাওয়ার দিয়েছি বেলালকে, বেলালকে কেউ মারতে পারবে না, কষ্ট দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বেলালের সঙ্গে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বেশক আল্লাহ পাক সব সময় সবর করনে ওয়ালার সঙ্গে থাকে। বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল কিলবিলিয়ে যখন উঠলো গো, পানি মুখের মধ্যে ঝিটা মারলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের তোতলা জবান দিয়ে আস্তে আস্তে করে আওয়াজ বের হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন বলেছে, উমাইয়া রেগে গিয়ে জোর করে একটা লাথি মারলো বেলালের উপরে। বেলাল রে, এতগুলা শায়েস্তা তোরে দি, মুহাম্মাদের নাম কেন ভুলিস না? তোরে আবার জিন্দা করলাম, ইয়া রাসূলুল্লাহ বলছিস। জোরে একটা লাথি মারলো, বেলাল দেওয়ালের সঙ্গে আটকে পড়ে আবার অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। 3 দিন পর হুঁশ আসলো, আবার বেলাল বেহুশ হয়ে গেল, লাথি মারলো। বেরাদার বন্ধুগণ, বেলাল ওই অবস্থায় থাকতে লাগলো। একের পর আবার 3 দিন হয়ে গেল। চতুর্থ দিনে পা দিল, ইয়ানি 7 দিন হয়ে গেছে। বেলালের উপরে পানির ঝিটা মারে, বেলাল আর জিন্দা হয় না, শুধুমাত্র নারী টিম টিম করছে, জিহ্বাতে ঘা হয়ে গেছে। শরীর মত 7 দিন ধরে খায়নি, গোসল নাই, কিছুই নাই, দান দান করে পোকা মাছি পড়ছে। আল্লাহু আকবার, বদবু ছড়িয়ে গেছে বেলালের, তবুও কিন্তু জান চলছে, শ্বাস চলছে, জবান দিয়ে বলতে পারছে না, হাঁটতে পারে না, নড়তে পারে না। বেরাদার উতবা শৈবা গিয়ে গল্প করে, রে উমাইয়া, এ মরা কাঠকে বাড়ির মধ্যে কেন রেখেছো? তার শরীরের গন্ধে তোমার রাজপ্রাসাদ গন্ধ হয়ে যাবে। এক কাজ কর, এ বেলালকে ফাঁকা ময়দানে ফেলে দে, সুকুনে খেয়ে নেবে, টেনশন নাই, তোমার বদনাম হবে না। বেরাদার উমাইয়া রেগে বলছে, রে উতবা শৈবা, আমি কি তার জবান থেকে ইয়া রাসূলুল্লাহ ভুলাতে পারলাম না? আমি তাহলে কেমন বাদশা হলাম, কেমন ভুলাতে পারলাম না? না না, কোথাও ফেলবো না। আমার আল্লাহ বলে, শোনো রে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। হযরত বেলালকে কাপড়ের মধ্যে পুটলি করে নিয়ে রাজপ্রাসাদের বাইরে নিয়ে আসলো। গন্ধ ছড়িয়ে গেছে, সবাই নাক মুখে রুমাল বাঁধে, আতর ফারসিট মারে সবাই নিজের শরীরে, কিন্তু বেলালের কাছে দুর্গন্ধে কেউ যেতে চায় না। 7 দিন ধরে মাছি পড়ে শরীরের মধ্যে গো, জবানের মধ্যে পুজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া নামক হারাম গাদ্দার উটের জবাই করে উটের চামড়াকে ছিলে ওই চামড়া হযরত বেলালের উপরে পরিয়ে দিলেন, যাতে দুর্গন্ধ না ছড়িয়ে যায়। ওই চামড়া পরায়া বেলালকে নিয়ে ফাঁকা ময়দানে প্রখর রোদ্রে ফেলে দিয়ে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীর কাটা, ভুরভুরে পুজ বেরিয়ে গেছে, গন্ধে থাকা যায় না। উপরে উটের চামড়া পরিয়ে দিয়েছে, রোদ্রের তাপ পড়ছে, গরম বালু, আরো শরীর ভের ভেরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল ওই রকম সারা দিন পরে থাকলো। দুপুর 12টা 1টা হয়ে গেছে, বেলা যখন 2টা 3টা বাজতে চললো, বিকেল বেলা ওই পথ দিয়ে কিছু মানুষ ছাগল ভেড়া দুম্বা চড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে 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 দেখছে একটা উট নাকি বসে আছে, উটের চামড়া ফেলা আছে। পার্শ্বে গিয়ে দেখি, বেরাদার রাখালেরা যখন পার্শ্বে গেল, গিয়ে দেখছে উটের খাল পরা, কে আছে ভেতরে। যখন এই চামড়া তুলেছে, গন্ধে আর থাকা যায় না, নাক মুখে রুমাল মারছে। কে গো? কেউ বলছে কালো চেহারা, বেলাল হতে পারে। যখন এ মাথা তুললো, দেখছে সত্যি তো বেলাল, জিন্দা বডি পড়ে আছে। রাখালদের মধ্যে গল্প হলো, দেখতো জিন্দা আছে কিনা। নারী নেড়ে দেখছে জিন্দা, নাক দিয়ে দেখছে শ্বাস যাচ্ছে। আহারে, এত পাগল আসি, জিন্দা বডি ফেলে রেখেছে, কেউ তো শকুনও আসে না, বাঘ ভাল্লুক আসে না। ফাঁকা ময়দানে গরমে উজ্জ্বল তাপে শরীর যেন ভের ভেরে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থাতে রাখালদের দিমাগে আসলো, ইনি তো মুহাম্মাদের পাগল, যেমন করে হোক এই খবরটা মুহাম্মদ অবধি পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই রাখালদের মধ্যে এমন এক রাখাল ইনসানিয়ত ছিল,
ও দৌড়াতে 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 রাস্তায় আবু বকর সিদ্দিকের দেখা হয়ে গেল। আবু বকর, কে তুমি? বলে আমি উমাইয়ার গোলাম, তবে আমার কথা কাউকে বলিয়েন না। যদি নামাক হারাম গাদ্দার উমাইয়া জানতে পারে আমি এ খবর তোমাকে দিয়েছি, আমার অবস্থা ডেঞ্জার করে দেবে। আপনি বলবেন না? কথা দেন। বিরাদার হযরত আবু বকর কথা দিলেন, কেউ জানবে না, জানবে না। বলে রে আবু বকর, বিনা কারণে এক বেলালকে, তোমার নবীর আশিককে মেরে ফেলছে জিন্দা বডি ফাঁকা ময়দানে পড়ে। গন্ধে পারছে যাওয়া যায় না। ছেলেটা অকারণে মারা যাবে, খায়নি দায়নি, শরীরের চেহারা খারাপ, দুর্গন্ধ ছড়িয়ে গেছে, পারছে যাওয়া যায় না। আবু বকর তোমার হাতে ধরি, পায়ে পড়ি, যেমন করে হোক বেলালকে গিয়ে বাঁচা। এ আবু বকর, অনেক কষ্ট দিয়েছে, মুখ বুজে সহ্য করেছি, বললেই মার্ডার করবে, আমাদেরও সেই দুর্দশা করবে। কিন্তু তোমার নবীর গোলাম এত মার মারে, ইয়া রাসূলুল্লাহ জবান দিয়ে ভুলাতে পারে না। নাম তার বেলাল এ হাবসি। বলে ঠিক আছে। বিরাদার আবু বকর সিদ্দিক এ খবর শুনে দৌড়ে গেলেন বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক পাগল ফাঁকা ময়দানে পড়ে আছে, আপনি যদি অর্ডার দেন তাকে কিনে নিয়ে আসবো। বিশ্ব নবী বললেন ঠিক আছে যাও। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ালেন, এক পা দুপা করতে করতে উমাইয়ার কাছে পৌঁছে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বজ্র দোজা আউয়াল নবী আখিরি শামসুদ্দোহা বজ্র দোজা আউয়াল নবী আখিরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক এক পা দুপা করতে করতে ফাঁকা ময়দানে যখন গিয়ে পৌঁছালো, দেখে সত্যি তো উটের চামড়া পরা, দুর্গন্ধে পারছে যাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক এক পা দুপা করতে করতে পারছে গেলেন, উটের চামড়া তুললেন। চামড়া তুলে দেখছে শরীরের মধ্যে ভুরভুরে পিজ হয়ে গেছে, গরমে ঘেমে যেন টাটকা মাংস গোস্ত পচে পচে ঝরে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের দেখছে চেহারা খারাপ, জিহ্বা পচে গেছে, হটগুলা সব ফেটে গেছে, যেন চেহারা কেমন কেমন। এমনিতেই তো শরীর কালো হাবসি, আরো বেশি খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ, এই রকম নিষ্ঠুর পাপী হতে পারে, এই রকম মানুষকে ব্যথা দিতে পারে, পশুও তো এই রকম কাউকে শেষ করে না। আল্লাহু আকবার। বেলালের এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে দিয়ে আস্তে আস্তে উমাইয়ার কাছে গেল। রে উমাইয়া, কি হয়েছে আবু বকর বলো। বিরাদার, আবু বকরের সঙ্গে উমাইয়ার আগে থেকেই বন্ধুতালি ছিল, কিন্তু এত যে কষ্ট শায়েস্তা হচ্ছে এ খবর কিন্তু তারা জানতেন না। আল্লাহু আকবার। যখন জানতে পারলো, গিয়ে বসলো, কথাবার্তা চলছে। হুট করে বললে তো অবস্থা ডেঞ্জার হবে, এজন্য বলছে না। রে উমাইয়া, বলো তোমার কারবার কেমন চলছে? বলে আমার কারবার খুব চলছে। ভেতরে কলিজা জ্বলছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের বুঝতে দিচ্ছে না উমাইয়াকে। আগে কথাবার্তা বলছে, কেমন চলছে কারবার? বলে খুব ভালো। ভালো আছিস তো? হ্যাঁ। তোমার রাজপ্রাসাদের খবর বলো। বলে খুব ভালো। ছাগল ভেড়া দুম্বা। একের পর দ্বিতীয় সময় পার হচ্ছে, ওয়ার্ডার হয়ে গেল।
আগামীকাল হযরত বেলালের শায়েস্তা শুরু করবে। হাজার হাজার মানুষকে ডেকেছেন, ফাঁকা ময়দান, প্রখর রৌদ্র, বালুর তাপ। আবু জেহেল ঘোষণা দিলেন, আমরা যেখানে বসবো সেখানে প্যান্ডেল বানাও। প্যান্ডেল বানালো। জনাব মোহাম্মদ দরবেশ আলী সাহেব সন্তোষপুর 100 টাকা। জনাব হাসিফুল কাকা বিতুল হালালিয়াতে বাড়ি, সিমলার রাস্তায় 100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব, একটুখানি আগে বাড়ি। তো প্যান্ডেল বানাও, ছায়ার ব্যবস্থা করো, প্রখর রৌদ্র তো, ছায়ার ব্যবস্থা করলেন। বলে বিচ ময়দানে একটা খুঁটা গাড়া হলো। গরম পানি তৈরি করো। গরম পানি তৈরি করছে। আল্লাহু আকবার। দড়ি কাছাড়া দাও। দড়ি নিয়ে আসা হলো। এই 2, 4, 5, 10 বছর আগে যেমনি ধান লাগাতেন বাড়িতে, আর ধানের যেটা পুয়াল হয়ে যেত, তো ধান বাড়িতে পুয়ালটাকে এনে ঝেটে ঝুটে, যেগুলা পানি টানিতে ভিজে গেছে, হয়তো বাড়িতে আঙানে বা উঠানে বা খুলিতে দিয়ে গরু দিয়ে দাইনি দিতেন না? গরু মহিষ যার যেটা ছিল দাইনি দিতেন, যে ও হাঁটবে হাঁটবে হাঁটবে, আর ওতে পা লেগে 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 সব ধান ছুটে পড়বে। সিস্টেমটা ছিল তো, এখন তো আর নাই। এখনকার যেগুলা ছেলে দাইনি কি জিনিস এরা জানবেই না। বেরাদার, আমরা ছোট ছিলাম তখনই দেখেছিলাম, এখন তো আর দেখা যায় না, খুব কম। বেরাদার, তো যাও খুঁটা গাড়া হলো। আল্লাহু আকবার। যাও বেলালকে নিয়ে এসো। নিয়ে আসা হলো। একটা চাবুক তৈরি করো, করা হলো। কড়া তৈরি করো, করা হলো। আল্লাহু আকবার। সবকিছু রেডি রাখলেন। যাও বেলালের কাছে যাও, শেষ চান্স। বেলাল ভুলছে কিনা। বেলালের কাছে গেলেন। বেলাল, জি লাব্বাইক, কি খবর? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। বেলাল জিকির করছে। সেই খবর पूछने वाला কাছে দৌড়ে গিয়ে বলছে, উমাইয়া, বেলালের কাছে গেলাম, বেলাল তো পাগল বেশি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আওয়াজ করছে। বেলাল কিন্তু এখনো পর্যন্ত ভুলেনি। বলে ঠিক আছে, তারে ডেকে নিয়ে আয়। ডেকে নিয়ে আসা হলো। হাজার হাজার ছেলে মেয়ে, ছোট বড় সব চতুর্দিকে ছায়ায় বসে আছে। যেমনি ক্রিকেট খেলা হলে সবাই চতুর্দিক দিয়ে দেখে, পিছে মাঠটা ফাঁকা থাকে শর্ট বাউন্ডারিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই রকম চতুর্দিকে বেরাদার ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। পিচের মধ্যে প্রখর রৌদ্র, পানি গরম করতে দিয়েছে হাউজের মধ্যে। পানির মধ্যে যদি চাল দেওয়া দেয়, সঙ্গে সঙ্গে ধান হয়ে আপনার ভাত হয়ে যাবে। এই রকম গরম হিট করে দিয়েছে। বিরাদার পানির মধ্যে যেন হাবুডুবু খাচ্ছে। পানির ওপরে এত গরম হয়ে গেছে, যেমনি পানি খালবাল করে ওপরে, তার চাইতেও বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালকে বিচ ময়দানে নিয়ে আসলো। আওয়াজ তুললেন আবু জেহেল, বেলাল রে, তুমি কি আমাকে চেনো? বেলাল বলছে, জানি না। তুমি কে? বলে, আমার নাম আবু জেহেল, আমি হলাম সেই মুহাম্মাদের চাচা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যার নাম নিচ্ছ রে, সে তো আমার ভাতিজা, কিন্তু আমার পাক্কা দুশমন। আমার ভাতিজা মুহাম্মদ আমার পাক্কা দুশমন, আর তুমি তার নাম জপছো। তুমি ভুলবা না? না হুজুর, আমি ভুলতে পারি না। বেলাল, দেখতে পাচ্ছ হাজার হাজার লোক চতুর্দিক দিয়ে তোমাকে দেখছে। জি। এই যে পানি হাউজের মধ্যে গরম হচ্ছে, দেখছো? জি। এই যে চাবুক দেখতে পাচ্ছ? জি। এই কড়া দেখতে পাচ্ছ? জি। এই যে খুঁটাটা গাধা আছে, আর একটা বড় কাছাড়া দড়ি বাঁধা আছে, তুমি জানো এটা কি? হুজুর, জানতাম না, কিন্তু জানি। কার জন্য ব্যবস্থা করা হয়েছে জানো?
হুজুর আমি ভালো করে জানি এ সমস্ত ব্যবস্থা আমারই জন্য হয়েছে। আল্লাহু আকবার, খুশি মনে বলছে, বেলাল রে তুমি কোন মাটি দিয়ে তৈরি, তোমার কোনো ভয় লাগে না? ওই বেটা মোহাম্মদের নাম জপলে যদি তোমার এই রকম খাতরা হচ্ছে জীবনে, তুমি কেন ভুলতে চাইছো না? হুজুর গো আমি কি করে ভুলতে পারি? গভীর রাত্রে যখন ঘুমিয়ে যায় স্বপ্ন যোগে কে যেন নূরের বাতি এনে দেয়, আমি ওই নূরের বাতির স্বপ্ন যোগে চেহারা দেখে আর ঘুম হয় না। তখন থেকে আমি পাগল ভেসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিতে থাকি। আমি ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো কিছুই বুঝি না। আমারে যতই মারো যতই কাটো, হুজুর গো যতই খাবার বন্ধ করো, যতক্ষণ অবধি আমার শ্বাস চলবে জবানা থাকবে, ততক্ষণ অবধি আমি মুহাম্মাদের নাম ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেলের সামনেই আবার নবী মুস্তাফার নাম শুরু করে দিলেন। সমস্ত লোকেরা হাসতে লাগলো, কি ব্যাপার এ কেমন পাগল রে? উমাইয়াকে সবাই দেখছে আর বলছে, রে উমাইয়া তোমার কাছে থাকলো ব্যাপার কি? উমাইয়া বলছে, বলিয়েন না, আমি শত রকম চেষ্টা করেছি ভুলাতে পারিনি। ছেলেটাকে মারতে মারতে আমি নিজে হাঁপিয়ে গেছি, পারিনি রে। এজন্য আবু জেহেল সুপারি নিয়েছে, দেখি আবু জেহেল কি করতে পারে। আবু জেহেল বারবার বোঝাচ্ছে, বাবুরে জীবন যদি বাঁচাতে চাও তাহলে এ সমস্ত ভুলে যাও। বিরাদার হযরত বেলাল বলে, হুজুর চেষ্টা করে আপনার লাভ হবে না, যতক্ষণ অবধি জীবন থাকবে আমার মুহাম্মাদের নাম ভুলাতে পারবা না। হুজুর গো যতই আপনি চেষ্টা করেন টেনশন নাই, আমি ওই মুহাম্মাদের দিওয়ানা পাগল মজনু। যতই পারো মারো রে, যতই পারো কাটো, খাবার বন্ধ করো, টেনশন নাই, আমি তো মুহাম্মাদের হয়ে গেছি। যদি মরতে হয় ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মরবো, যদি বাঁচতে হয় ইয়া হাবিবুল্লাহ বলতে বলতে বাঁচবো, টেনশন নাই। আবু জেহেল বলছে হাজার হাজার লোকের সামনে, শোনো রে এমনি কথা শুনবে না, এর কোমরে দড়ি দিয়ে বাঁধো আর এই খোঁটার সঙ্গে লাগিয়ে দাও। কোমরে দড়ি কাছাড়া বাঁধা হলো, পায়ে বেরি দিলেন, ওই খুঁটার মধ্যে বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যাতে পালাতে না পারে পেছন দিক দিয়ে চাবুক নিয়ে হাতে নিয়ে রেডি হয়ে আছে। বেলাল রে তুমি কি ভুলবা না? না হুজুর পারছি না। বেলাল রে তোমার মার দেখে আমার কলিজা হিলে যাবে, তুমি কি ভুলতে পারবা না? না পারবো না। আমার আল্লাহ বলে, জিবরাইল বেলালের বডি মজবুত করে দাও, বেলালের শরীর শক্ত করে